একটা গরু পালন করতে হলে গরু হইতে হয় আসলে সত্যি কথা। হাটে যে আসলে গরু কেনাটা অনেক কষ্টসাধ্য বিষয়। তারপর হচ্ছে আপনার ওইখানে যে আমি হচ্ছে একটা এডুকেটেড পার্সন, আমি যখন হাটে যাই তখন সবাই নর্মালি আনএডুকেটেড পার্সন যারা সেল করছে, তাদের সাথে চলন বলন, তাদের কাঁধে হাত দিয়ে তাদের সাথে কথায় তাল মিলিয়ে যখন পারচেস করতে হয়, এটা আসলে খুবই কষ্টসাধ্য বিষয়। চাকরি ছেড়ে আসার কারণ প্রথমত চেয়েছি একজন উদ্যোক্তা হতে, তারপর চেয়েছি আসলে চাকরিটাকে প্রতিদিন একই রুটিন মাফিক চলাচল বা একই রুটিনে কাজ করা, সেই ক্ষেত্রে থেকে একটু বের হতে চেয়েছি। আমি প্রাইভেট সেক্টরে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এইচআর ছিলাম, তারপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ওখানে অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম। আমি টোটাল চাকরি করেছি 5 বছর। ওই যে এটাই চিন্তা আসলো যে আসলে একজন উদ্যোক্তা হব। আর যেহেতু গরুর সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল আগের থেকে, ছোটবেলা থেকে গরু প্রতি ফ্যাসিনেশন থাকার কারণে আসলে এই সেক্টরে আসা। উদ্যোক্তা বিষয়টা ছিল না এটা ঠিক, কিন্তু আমি আসলে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আসলে চেয়েছিলাম যে তখন থেকে যে না কিছু একটা করব নিজে, তখন থেকে আসলে উদ্যোক্তা নিজের মনে একটা সৃষ্টি হয় যে একজন উদ্যোক্তা হব ইনশাআল্লাহ। গরুর সাথে প্রেম হচ্ছে ছোটবেলা থেকে গরুকে খুব পছন্দ করতাম। আর যেহেতু যখন থেকে হাট বসতো তখন থেকে হাটে চলে যেতাম, প্রতিদিনই হাটে যাওয়া হতো। 1-1.5 মাস আগের থেকে গরু কেনা হতো, কিনে নিজেরাই পালন করতাম। পালন করতে করতে গরুর প্রতি একটা ভালোবাসা চলে আসছে আসলে। যেহেতু আমার ব্লাড লাইনে এই গরু ফ্যাসিনেশন আছে, তাহলে তার মানে আমার বাসার ফ্যামিলি কারা থাকবে, আমার মারও গরুর প্রতি ভালোবাসা ছিল। উনিও যখন এই ফার্মে আসতো তখন কিন্তু আর ফার্ম থেকে যেতে চেত না। শুরু করায় আসলে অনেক কাঠগোড়া পোহাতে হয়েছে। গরু সেক্টরে ফান্ডটা লাগে অনেক বেশি। খালি গরু কিনলে হলো না, গরু খাওয়ার ব্যবস্থা করতে হবে, গরুর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এটা ম্যানেজমেন্টের জন্য একটা খরচ আছে, যেটা আমি নিজে দুজনে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের আরো কয়েকজনকে অ্যাড করতে হয়েছে পার্টনার হিসেবে। করার পর তারপর আমরা শুরু করেছিলাম। এই জায়গাটা আসলে আমরা প্রথমে ভাড়া নিয়েছি, এখনো ভাড়ায় চলছে। 110% জায়গা নিয়ে আমরা শুরু করেছি। 11 জন মিলে শুরু করেছিলাম এই ভাড়াতে এই পুরো জায়গাটা। আমরা চিন্তা করেছি যে আসলে জায়গা যখন নিব, একটা জায়গা শুরু করলে জায়গাটা এমন ভাবে নিব, যে চয়েস করব যে জায়গাটায় ভবিষ্যতে কিছু করা যাবে, যে একটু বড় করে, তখন আমার যাতে অন্য সমস্যা ফেস করতে না হয়, যে বড় করার জন্য আমাকে আরেকটা জায়গায় যেতে হচ্ছে, সেটা যেন ফেস। এই যে একটু বড় জায়গা নিয়েছি 110%। তারপর আস্তে আস্তে করে আমরা আসলে শুরু করেছি। 11 জনে আমরা ইনভেস্ট শুরু করেছি। প্রথম বছর মনে আছে আমার 5 লাখ করে, আমরা 55 লক্ষ টাকা দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর এখানে আরো কিছু অ্যাড করা হয়েছে। আবার 11 জন থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে 1 বছরের মাথায় 4 জন। এই গরুর বিজনেসে অনেক ধৈর্যের বিষয় থাকে, যে খুব দ্রুত আপনার কাছে ইনকাম চলে আসবে বা প্রফিটেবল হবে সেটা না। তো ওনাদেরও আসলে ধৈর্য আসলে হয়নি, হয়তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থাকতে পারে, কারণ ওই যে ফান্ডটা ক্রিয়েট করতে গিয়ে আমাদেরকে অনেক মাথা একসাথে করতে হয়েছে। এর জন্য এটা আস্তে আস্তে আসলে এই জন্য ওনারাও চলে গেলেন। তো 4 জন আমরা টেক ওভার করি। যখন আমরা প্রথম শুরু করি তখন আমিও এটা চিন্তা করছি যে কোন গরু কিনবো বা কারা আমার কাস্টমার হবে, আমি কার কাছে সেল করবো, হাটে নিয়ে সেল করতে হবে। কিন্তু আল্লাহর রহমতে আমার মনে আছে যে আমরা প্রথম বছর থেকে এখন পর্যন্ত হাটে গরু তুলে নিই, বিক্রি করতে হয়নি, আল্লাহর কাছে অশেষ রহমত, শুকর আলহামদুলিল্লাহ। আমি অ্যানালিসিস করছি যে আমার ক্লায়েন্ট কারা হতে পারে। তখন আমার ক্লায়েন্ট হচ্ছে আমার পরিচিত যারা আছে তারাই হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তাদের মধ্যে থেকে আমি ক্লায়েন্ট বেসটা তৈরি করে তারা কি ধরনের গরু, কত টাকার মধ্যে গরু কুরবানি দিতেন, সেটাও আমি চিন্তা করে তারপর আমি মার্কেটে গেছি, বাজারে গেছি। বাজারে গিয়ে বসে বসে সময় কাটাইছি। কে কত টাকা দিয়ে গরু কিনছে, সবাই তো বলতে চায় না কয়টা টাকা দিয়ে গরু, আমাকে এটা জানতে হয়েছে। কয় টাকা আসলে এই গরুর দাম হওয়া উচিত ছিল, উনি বেশি দিয়ে কিনলেন নাকি কম দিয়ে কিনলেন, সেগুলো দেখছি। সবচেয়ে বড় কথা, খালি গরু কিনলেই হলো না, এই গরুটাকে যে আমার খামারে নিয়ে আসবো কিভাবে আনতে হবে এটাও কিন্তু আমি জানতাম না। ট্রাক কিভাবে ঠিক করতে হবে, ট্রাক আপনাকে কে দিবে, এই গরুটা ধরেন আপনি গরু কিনলেন 4টা দিয়ে তো আপনার একটা ট্রাক নিয়ে চলে আসতে পারেন না। একটা ট্রাক ভাড়া তখনও ছিল আমার মনে আছে যে 15 থেকে 16,000 টাকা। তাই 4টা গরু যদি আপনার 15-16,000 টাকা ভাড়া দেন, সাথে রাখালও দেন, তাহলে আপনার প্রায় 20-22,000 টাকা খরচ। তাহলে একটা গরু প্রতি 5-6,000 টাকা কিন্তু এক্সট্রা খরচ চলে যাচ্ছে। তা তখনকার গরুর দাম 1 লাখ টাকার গরুর দামই কিন্তু অলরেডি আপনার 5-6,000 টাকা খরচ হয়ে গেলে 1,10,000 টাকা খরচ। এর জন্য ওইটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে গরু রেখে পরের দিনও আনা সম্ভব হয়, বা কোন গরুটা সুস্থ এটাও আপনাকে চিনতে হবে। এগুলো করে করে আসলে কাঠগোড়া পরে আজকে আমরা একসাথে গরু কিনেছিলাম 22টা। তারপর আস্তে আস্তে আমরা ওই বছর গরু কিনেছি প্রায় 48টার মতো। কেনার পর লালন পালন করে তারপর আমরা সেল করেছি। আল্লাহর রহমতে ওই প্রথম বছরই আমাদের খামারের সব গরু সেল হয়েছে। গরু কিনে আনার পর আমরা এখন আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে, যেটা আমাদের মেইন শেড থেকে হাফ কিলোর থেকে একটু বেশি দূরত্ব। সেখানে আমরা 21 দিন বা 1 মাসের মতো সময় রাখি। ওখানে পুরার ভ্যাকসিন এবং ক্রিমির ভ্যাকসিন কমপ্লিট করে, এমনি যদি আরো অন্য কোনো সমস্যা থাকে ওগুলো শেষ করে আমরা তারপর মেইন শেডে প্রবেশ করি। এটাতে যাতে আপনার ওর সাথে যদি কোনো জার্মস বা ভাইরাস থাকে, এগুলো যাতে আমাদের মেইন শেডের গরুকে, আমাদের সুস্থ গরুকে প্রভাব না ফেলতে পারে, সেই জন্য করা হয়। আমাদের ফার্মে আল্লাহর রহমতে এখন পর্যন্ত সব শ্রেণীর মানুষের গরু কিনতে পারছে। যারা 7 জন মিলে ভাগে কোরবানি দিতে চায় তারাও আমার ফার্মে গরু কিনতে পারছে। যিনি একা একটা ছোট গরু কিনতে চায়, আমি চেষ্টা করি আমরা যে সবচেয়ে ছোট গরুটাও রাখার, বা ওনার বাজেট ফ্রেন্ডলি একটা গরু রাখার, সেটাও পারে। যিনি একটু ভালো গরু, একটু বড় সড়ো গরু কিনতে যাচ্ছে, যে মনের ভালোবাসা থেকে শখ আছে যে একটা বড় গরু কিনবো, সেই গরু আমরা রাখছি। আল্লাহর মতো আমরা প্রথম বছর থেকে আমাদের চিন্তা ছিল এটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে 1 বছর 2 বছর বুকিং দিয়ে গরু পালন করে
সে গরু রাখতে পারে। যেমন হচ্ছে যে আমার এখানে আল্লাহর রহমতে 2027 সাল পর্যন্ত কোরবানি গরু বুকিং আছে। এখন যেরকম ওনারা একটা গরু কিনে রেখে দিয়ে যায় আমার কাছে, সেভাবে আমরা 2027 সাল পর্যন্ত পালন করে ওনাকে দিব।